হ্যালো বন্ধুরা, আমি আজ পোস্ত দিয়ে ঝিঙে পনিরের একটা রেসিপি বানাবো। তো সেজন্য দেখো আমি ঝিঙেগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, পনিরটাকেও পিস পিস করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এই ঝিঙে পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে পোস্ত বেটেছি, এখানে আছে চীনাবাদাম বাটা, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, টমেটো কুচি, আর এখানে আছে 2 চামচ টক দই আর 1 চামচ গুঁড়ো দুধ আমি মিশিয়ে রেখেছি। আর মশলা হিসাবে যেগুলো দেব, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, আর ফোড়ন হিসাবে দেব আমি গোটা জিরে, কয়েকটা এলাচ, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো দেখো, পোস্ত দিয়ে ঝিঙে পনিরের রেসিপি করার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি প্রথমে আলুটা ভেজে নেব ভালো করে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আর এই তেলের ভিতরেই কিন্তু আমি পনিরটা ভেজে নেব, কিন্তু যেহেতু তেলটা গরম আছে আর পনিরটা বেশি ভাজা করা যাবে না, তো সেই জন্য গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে ভাজতে হবে। পনিরটাকে হালকা ভেজে তুলে নিতে হবে। তো আমার পনির ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে পনির ভেজে নিতে হবে। এই তেলেই আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। তো এই তেলেই আমি ফোড়ন হিসাবে দিয়ে নেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। আমি টমেটো কুচিটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমার ঝিঙে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো ঝিঙে থেকে কিন্তু জলও বেরোতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব, দিয়ে একসাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি বেটে রাখা আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, চীনাবাদাম বাটা, পোস্ত বাটা, সব বাটা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এবার টক দই আর গুঁড়ো দুধ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটাকে কিন্তু লো করে দিতে হবে, লো করে দিয়ে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা তুলে নেব। দেখো ঝোলটা মাখো মাখো হয়ে এসছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি এর ভিতর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে ফেলতে হবে। তো আমার পোস্ত দিয়ে ঝিঙে পনিরের রেসিপি কিন্তু কমপ্লিট। আর এবার আমি এরপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দেব। তো দেখো দেখতেও যেমন লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।